বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস আলোচনার পূর্বে উদ্ভবের পূর্বসূত্র সংক্ষেপে উল্লেখ করা প্রয়োজন। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি শাখা হল ইন্দো ইরানীয় বা আর্য শাখা। এই শাখা দ্বিধা বিভক্ত হয়ে একটি শাখা যায় ইরান পারস্যে এবং আর একটি শাখা আসে ভারতবর্ষে। যে শাখাটি ভারতবর্ষে আসে তাকে আমরা ভারতীয় আর্য নামে অভিহিত করি। আনুমানিক ১৫০ খ্রিস্টপূর্বাব্দে ভারতে এই আর্য ভাষার অনুপ্রবেশ ঘটে এবং ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে ভারতে এই আর্য ভাষা নতুন নতুন রূপ ধারণ করে। এই সুদীর্ঘ বিবর্তনের ইতিহাসকে ভাষাতত্ত্বীরা ৩টি যুগে বিভক্ত করেছেন: প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা। আমরা ভারতে আসার দিন থেকে প্রথম স্তরে বা প্রথম যুগে যে ভাষা ব্যবহার করেছিলাম তাকেই বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। পণ্ডিতদের অনুমান এর স্থিতিকাল ১৫০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ। এই আর্য ভাষার প্রধান নির্দেশন বেদ। মধ্য ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় বা মধ্যবর্তী স্তরের নাম মধ্য ভারতীয় আর্য ভাষা। পণ্ডিতদের মতে এই স্থিতিকাল ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯০০ খ্রিস্টাব্দ। মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাগত নাম প্রাকৃত ভাষা। প্রাকৃত এসেছে প্রকৃতি থেকে। প্রকৃতি মানে মূল বস্তু অর্থাৎ সংস্কৃত ভাষা। প্রকৃতি থেকে জন্মেছে বলে দ্বিতীয় স্তরের নাম প্রাকৃত। এর নির্দেশন নানা অনুশাসন, সংস্কৃত নাটকের নারী ও ভিত্তির সংলাপ ও যৌন সাহিত্য ইত্যাদি। নব্য ভারতীয় আর্য ভাষা। খ্রিস্টীয় ১০ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে যে সমস্ত আকল্লিক ভাষা সম্প্রদায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উদ্ভূত হয়েছিল এবং আজও নানা পরিবর্তনের মধ্য দিয়ে বিবর্তিত হয়ে চলেছে তাদের নব্য ভারতীয় আর্য ভাষা বলে। যেমন বাংলা, ওড়িশা, অসমিয়া, মৈথিলি, ভোজপুরি, পাঞ্জাবি, মারাঠি, হিন্দি, গুজরাটি, নেপালি, বাসিলি প্রভৃতি। ধন্যবাদ।